আসসালামু আলাইকুম দর্শক, আজ কিন্তু বর্তমান অবস্থান করছি বিখ্যাত অরণখোলা পশুহাটা। দর্শক, অরণখোলা পশুহাটা সারবার দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর খামার পুজো গরু কালেকশন করেছেন, আর সবগুলো আপনার চিনে থাকেন। আর এই গরুগুলো কিন্তু আজকে আপনাদের মানে দরদাম সম্পর্কে জানাবো, আর এই গরুর বাজার দর কেমন যাচ্ছে তার আগে কথা বলবো। চলেন একে একে কথা বলে এই গরুগুলোর দরদাম সম্পর্কে আপনাদের মাঝে একটু ধারণা দিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশনি কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় খুব ভালো যাচ্ছে। অনেক দর্শক কিন্তু আপনাকে চিনে, নতুন দর্শক নাম ফ্যান পরিচয়টা বলেন ভাই। আমার নাম জাকির, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের সাথে। এখন তো আমরা বর্তমানে অবস্থান করছি হাটের ভিতর ভাই, তাই না? জি। হাটে তো আসার আগে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে, এখন আর এইসব গরুর বাজার দর কেমন যাচ্ছে? এখন বাজারটা কেমন যাচ্ছে ভাই? বাজার যাচ্ছে হালকা বাজার, বেশি হাই বাজারও না কম বাজারও না, একদম মিডিয়ামে আছে, তাই না? মিডিয়াম বাজার। চলেন একে একে গুলা দেখায় আপনার গরু। ভাই জান আমার সিরিয়ালে প্রথমে মাশাআল্লাহ আমাদের সামনে একটি গরু আছে, এটা কি জাতের গরু ভাই? এটা হলিস্টান ফ্রিজিয়াম ষাঁড় বাচ্চা। ফ্রিজিয়ামের ষাঁড় বাচ্চা, তাই না ভাই? দর্শক আপনারা যদি মাথার শেপটা যদি একটু দেখেন মাশাআল্লাহ। দর্শক ভাইদের নেজার গ্লোবালিটি দেখাবে, হাতের উপরে আছে নাকি বাচ্চা। জাকির ভাই কোন কোয়ালিটির গরু দেখায় দর্শক ভাই দেখলেই বুঝতে হবে জাকির ভাইয়ের মালগুলা কোন কোয়ালিটির মাল। তারপরে দর্শক যাচাই বাছাই করে কিনবে, তাই না ভাই? অবশ্যই। মাশাআল্লাহ। বয়স কেমন আছে ভাই এটা? এর বয়স চলতে যায় 11 মাস প্লাস। 11 মাস প্লাস, তাই না ভাই? এটার দামটা কেমন পড়বে ভাই? এর দাম পড়বে 95,000 টাকা। 95,000 টাকা চাওয়া। জি। দরদামের সুযোগ থাকবে নাকি? জি, আমাদের হালকা দরদামের সুযোগ আছে। দর্শক এটা কিন্তু 95,000 টাকা চাওয়া, দরদামের সুযোগ আছে। পরবর্তী কালেকশন দেখাবো আপনার ভাই। পরবর্তী মাশাআল্লাহ একটি ব্ল্যাক কালার গরুটা কি জাতের গরু ভাই? বিলাক জার্সি বলে, এটা বাটি কল। বাটি করস, তাই না ভাই? জি জি। মাশাআল্লাহ দর্শক পাইছেটা যদি কি আপনারা খেয়াল করেন মাশাআল্লাহ দেখেন। এর বয়স কেমন আছে ভাই এটা? এটার বয়স চলতে 12 মাস প্লাস। 12 মাস প্লাস বয়স হবে, তাই না? যেহেতু আপনার কিনা জিনিস আনুমানিক বয়সটা বলা হচ্ছে, তাই না? 10 দিনে এমন দাম হইতে পারে। এই তার দাম কোন পড়বে? এটার দাম চাইলে 1,05,000। চাওয়ার দাম 1,05,000, ফিস দাম পড়বে 95,000। 95,000 টাকা ফিস দাম। এর মধ্যে তো দর দাম করতে পারবেন না, এটার মধ্যে কোনো দর দামে চলবে না। দর দামের কোনো সুযোগই নাই। সুযোগই নাই গো। এই জন্য তো তাহলে তো আমি 1,05,000 চাইতে বলতে পারতাম তো ভাই 1,05,000 দাম। এই জন্য তো 10,000 মাইনাস করে দিছি, 95,000 একদম ফিস দাম। জি। পরবর্তী কালেকশন দেখাবো আপনি। পরবর্তী মাশাআল্লাহ সাদা এবং কালো, এটা কি জাতের গরু? এটা হলিস্টান ফ্রিজিয়াম ষাঁড় বাচ্চা। ফ্রিজিয়ামের ষাঁড় বাচ্চা, তাই না? বাচ্চাটার গঠন, বাচ্চার মাজা টেনে আগা পর্যন্ত দেখাও, শেপটা দেখাও মাজা। মাশাআল্লাহ মাথা এখন দেখে আছে এক হাত, এখনই বাচ্চাটার এক হাত দাঁড়া আছে, তাই না? দর্শক মাশাআল্লাহ। বয়স কেমন আছে ভাই? এটা বয়স চলতে 12 মাস প্লাস, 13 মাস রানিং চলছে। 13 মাস রানিং চলছে, তাই না? দর্শক এটার দাম কেমন পড়বে ভাই? এটার দাম চাইলে তো 1,15,20 মেলা চাওয়া যায়। 1,05,000 টাকা ফিস দাম পড়বে। 1,05,000 ফিস। দর্শক এটা মানে কোনো দরদামের সুযোগ থাকবে না। 5,000 টাকা একদম ফিস দাম। এর মধ্যে কিন্তু আপনারা দরদাম করতে পারবেন। আর দর্শক আপনারা সরজমিনে আসবেন, এর সাথে থেকে আরো কমে গরু কিনতে পারবেন। দর্শক অরণখোলা পশুহাটে যদি চলে আসে ভাই, তাই না? বাচ্চাগুলা দেখালাম আমি দর্শক ভাইয়ের, যে বাচ্চাগুলা দেখাচ্ছি, বাচ্চাগুলা যদি ভালো লাগে, জাকির ভাইয়ের কাছে ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে জাকির ভাইয়ের কাছে বাচ্চা নেবে। আর যদি জাকিরের কাছে বাচ্চা যদি ভালো না হয় তাহলে নেবে না। যেখানে ভালো লাগবে দর্শক ভাই সেখান থেকে কিনবেন। যাচাই বাছাই করে নেবেন। পরবর্তী কালেকশন দেখাবো আপনার। মাশাআল্লাহ সাদা এবং কালো, এটা কি জাতের বাচ্চা ভাই? এটা হলিস্টান ফ্রিজিয়াম ষাঁড় বাচ্চা। এটা ফ্রিজিয়ামের ষাঁড় বাচ্চা। মাজাটা কি মাশাআল্লাহ, মাজার শেপটা যদি দেখায় দিই, এই পাশে দেখা দিই মাশাআল্লাহ। আর চামচুটা টানতে দেখি ভাই কেমন হবে এগুলা। বাচ্চা চামচুটাগুলো তো এখানে তো দেখানো যাবে না, এখানেই দেখায় দিই মাশাআল্লাহ। ঠিক আছে, বাচ্চাগুলো মাশাআল্লাহ বাঁধা আছে একদম দুগা তো ভরপুর কালেকশন, তাই না? দেখো চামগুলো দেখো, এখানে কোনো গরুর চাম এরকম বলে না। না এত বৃদ্ধি পাবে বাচ্চারা 15 প্লাস হবে। যদি লাইব্রেরিতে তোমার হলো বড় লালন পালন করে একটা বছর লাগলে 15 মন প্লাস হবে গোস। এটার দাম কেমন পড়বে ভাই? এটার দাম চাইলে তো 1,25,30 মেলা চাওয়া যাবে। 1,10,000 টাকা দাম পড়বে। 1,10,000 টাকা ফিস দাম। দরদামের সুযোগ হবে না দাদা? এই আমাদের দরদামের সুযোগ থাকবে। পরবর্তী কালেকশন দেখাবো। পরবর্তী মাশাআল্লাহ সাদা এবং কালো, এটা কি জাতের গরু ভাই? এটা হলিস্টান ফ্রিজিয়াম ষাঁড় বাচ্চা। ফ্রিজিয়ামের ষাঁড় বাচ্চা, তাই না? রানী বিটের বাচ্চা বলে। রানী বিটের বাচ্চা। দেখো বাচ্চার পোস্টারটা দেখাও, বাচ্চার নেজের তিনে শিং পর্যন্ত একেবারে সম্পূর্ণ গোলাপি বাচ্চা। মাশাআল্লাহ। বয়স কেমন আছে ভাই এটা? এটার বয়স সেম 13 মাস রানিং চলছে। 13 মাস রানিং। এক কথা বলতে এক কথায় রেডি হয়ে গেছে, তাই না? এখন খামারে লিয়ে খালি খাওয়াতে হবে, ধোয়াতে হবে, তাই না? জি জি। দাম কেমন পড়বে এটা? এটারও দাম চাইলে 1,25,20 মেলা চাওয়া যাবে। 1,08,000 টাকা ফিস দাম পড়বে। 1,08,000 টাকা একদম ফিস দাম। দরদামের সুযোগ হবে না? না, এই আমাদের দরদামের সুযোগ। ওই 3,000 টাকা ছেড়ে দেন, 1,05,000 টাকা দাম এটা। না,
3000 টাকা সেল দিলে আমাদের লাভ তো কেমন কেমন লাভ আপনার ঠিক আছে, তারপর ক্যাশ টাকা 1,05,000 টাকা ফিক্স দাম। 1,05,000 টাকা একদম ফিক্স দাম। পরবর্তী কালেকশন আপনাদের দেখাবো। মাশাআল্লাহ, এই চারটা কি লট লাগছেন নাকি? হ্যাঁ, এই চারটা বাচ্চা বড় বাচ্চা লট দেবো, লটে দাম একদম লটে দাম চাবেন তাই না? 1,10,000 টাকা পার পিস দাম। 1,10,000 টাকা পার পিস। পার পিস। আনুমানিক বয়স কেমন হবে এগুলোর চারটা? সবে এই বাচ্চাটা হলো 14 মাস রানিং চলছে, আর তাছাড়া সবই 12 মাস প্লাস। 12 মাস প্লাস মানে বয়স হবে তাই না? এগুলা 1,10,000 টাকা চাওয়া না, কত চালেন ভাই? হ্যাঁ, 1,10,000 1 টাকা লক্ষ পার পিস চাওয়া, এটা কোনো দরদামে চলবে না। দরদামের সুযোগ নেই তাই না? আজকে তো কালেকশন এই কটাই ছিল তাই না ভাই? 9টা গরু আমরা দর্শকদের দেখালাম। গরু আরো আছে, গাভী আছে, বকনা মানে আছে। সব ধরনের গরু আপনি থেকে কিনতে পারবে দর্শক তাই না? সব ধরনের প্যাকেজ নিতে পারবে দর্শক। সব ধরনের প্যাকেজে নিতে পারবে তাই না? দর্শকের দেশে কোনো কিছু বলার আছে? নতুন যারা খামার করতে চায় কি করুন খামার করবে? নতুন যে যারা খামারে আসছে তাদের তাদের উদ্দেশ্যে বলি, তারা যেন 10টা নিয়ে যদি কালেকশন না, 10টা বাচ্চা দিয়ে খামার উদ্বোধন না করে দেন। দুইটা একটা দিয়ে আগে এই জিনিসটা পারছেন, এইগুলা কোয়ালিটি মালগুলা, এই গরুগুলা পালতে হলে এর ভিতরে মেলা কিছু জানতে আছে, জানার প্রয়োজন আছে তাই না? প্রয়োজন আছে, অভিজ্ঞতা লাগতে হবে। আমি অভিজ্ঞতা না থাকলে এই গরুটার গায়ে থাকলে জ্বর, এখন আমি দেখলাম না জ্বর আছে, এটা খাবার দিচ্ছে খাচ্ছে না। অনেক দর্শক ভাই ফোন দেয়, ভাই গরু খাচ্ছে না, এই গরুটাকে আগে ভালোভাবে দেখতে হবে তাই না? যে জ্বর আছে, গরু তো অসুখ বিসুখ, যেমন আমাদের শরীরে অসুখ বিসুখ হ্যাঁ, আছে, অসুখ বিসুখ থাকতে পারে। ওরা তো কথা বলতে পারে না। আরে ওদেরও কথাবার্তা বলতে নাই, ওদের তো নিজের মতন নিজের মানুষ করতে হয় না। আচ্ছা, যেমন আমরা তেমন মানুষ করতে হবে, মানুষ আমাদের টাকা দেবে, টাকা দিবে তাই না ভাই? দিলে ওটা টাকা দিবে, তা না। টাকা হবে না, বঞ্চ লস হয়ে যাবে তাই না ভাই? আচ্ছা ভাই, আপনার ফোন নাম্বারটা বলে দেবেন। 01377340985, এটা ইমো হচ্ছে দুটাই আছে তাই? বিগুনে খোলা থাকে, আচ্ছা ভাই, তো মূল্যবান সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আর দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক। আর আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।